10 টাকায় জিতুন 10 লাখ টাকা। চাকা ঘুরালেই ভাগ্যের চাকা ঘুরবে, এক ক্লিকেই কোটিপতি। তো আমরা সামনে এরকম প্রলোভনযুক্ত, ফাঁদযুক্ত বিভিন্ন ধরনের ভিডিও প্রায় ফেসবুক বা অন্যান্য মাধ্যমে আমরা সামনে আয়। তো যেহেতু আমরা কেউ লোভর ঊর্ধ্বে নাই, এর লাগে আমরা ক্লিক করি এবং পরবর্তীতে একটা ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হই। তো আজকে কথা কইরাম আমরা সমাজে আরেকটা মারাত্মক ব্যাধি, যেটা অনলাইন জুয়া, ক্যাসিনো, বেটিং ইত্যাদি নিয়ে। একটা সময় এই জিনিসগুলা যারা জড়িত আছে অনলাইন আওয়ার আগে, এরারে আমরা সামাজিকভাবে চিনতাম, জানতাম। এখন পরিস্থিতি এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে আসলে আমরা সে এই সমস্ত বিষয়ে জড়িত, এটা আমরা আসলে চেহারা দেখে চেনার কথা নয়। আমি শিক্ষক মানুষ, আমি যে জড়িত নাই এটার সম্ভাবনা খুবই কম। তো এরকম আসলে যেহেতু প্রযুক্তি প্রযুক্তি আমরা জীবনটা সহজ করছে, আবার অপরাধ প্রবণতাটাও অনেক ক্ষেত্রে বাড়াই দিছে। তো আমি আসলে যেহেতু কম্পিউটারের মানুষ, আমি জানি এই সফটওয়্যার গুলা কিভাবে তৈরি করা হয়। এগুলো আসলে এক একটা মানুষরে শোষণ করার যন্ত্র। এমন ভাবে তারা এগুলা ডিজাইন করে যে আমরা যাতে প্রলোভনও পড়ি এবং সর্বশান্ত হই। আমি স্পেসিফিক খেলোর কথা কইরাম না। আপনি আপনি আমি যদি একটু আশেপাশে খুঁজাই, তাহলে দেখবো যে অনেকেই অনেকের জীবন, অনেকের পরিবার, সামাজিক অবস্থান সবকিছু জলাঞ্জলি দিলেইছে এই প্রলোভনের ফাঁদও পা দিয়া। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা এই মুহূর্তে যারা আহ, ক্রিয়াশীল রাজনীতিবিদ যারা আছেন তারার কাছে, বিশেষত আমার একটা রিকোয়েস্ট হইল গিয়া ইমাম সমাজের কাছে। যেহেতু আপনার কথা আপনারা মানুষের সম্মান করে এবং আপনার কথা অনেক মানুষই শুনে, অতএব আপনারা আহ, বিভিন্ন মাধ্যমে, ওয়াজের ক্ষেত্রে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, আপনারা এই বিষয়ে একটু সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করবা। এটা অনলাইন আসক্তির পরে আমার মনে হয় সবচেয়ে বড় একটা ভয়াবহ আসক্তি এবং সামাজিক অপরাধের পর্যায়ে। এবং আহ, এটা এমন একটা জঘন্য বিষয় যেটা হইলো গিয়ে আমরা সব শ্রেণী পেশার মানুষ এটা জড়িত হয়ে যেলাম। এবং আরেকটা চিন্তার বিষয় হইলো গিয়া শিক্ষিত সমাজ, যারা আমরা খুব ভালো মানুষ মনে করি, ঠিক আছে, এই মানুষগুলো বিভিন্ন ভাবে এগুলা জড়াই যান। তো আমরা সবে আসলে একটু সচেতন হই এই বিষয়টা কি, এবং সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। সবে ভিডিওটা আহ সবে ভিডিওটা পুরাটা দেখবা এবং শেয়ার করবা। আসসালামু আলাইকুম, মানে ইত্তাবা আল হুদা।